অভিবাসন অভিযানে আইস কর্মকর্তাদের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এবার সেই বিতর্কের মধ্যেই কর্মকর্তাদের শরীরে বডি ক্যামেরা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন, আগস্টের শেষ নাগাদ দেশ জুড়ে কর্মরত সব ফিল্ড অফিসার এবং এজেন্ট এই ক্যামেরার আওতায় আসবেন। বিশেষ করে গ্রেপ্তার অভিযান ও ট্রাফিক স্টপের মতো পরিস্থিতিতে ক্যামেরায় ধারণ করা ভিডিও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করতে পারে। এতে কর্মকর্তাদের কার্যক্রমে স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আর থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস চলতি আগস্ট মাসের শেষ নাগাদ তাদের সব ফিল্ড অফিসার এবং এজেন্টের জন্য বডি ওর্ন ক্যামেরা চালু করতে যাচ্ছে। শনিবার সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক ডেভিড ভেন্তুরেলা জানান, নির্ধারিত সময়ের আগেই দেশ জুড়ে এই ক্যামেরা কার্যক্রম শেষ হবে। এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের অভিবাসন অভিযান নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক চলছে। বিশেষ করে মিনেসোটায় অভিবাসন অভিযানের সময় 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার পর আইস কর্মকর্তাদের কাছে বডি ক্যামেরা না থাকার বিষয়টি আলোচনায় আসে। এরপর মেইন ও টেক্সাসে ট্রাফিক স্টপের সময় প্রাণঘাতী গুলির ঘটনাও ঘটে। এবার থেকে মাঠে দায়িত্ব পালনের সময় কর্মকর্তাদের কর্মকাণ্ড ক্যামেরায় রেকর্ড হবে। আইস জানিয়েছে, হেফাজতে থাকা কোনো ব্যক্তি গুরুতর আহত হলে বা মারা গেলে প্রয়োজন অনুযায়ী সেই ফুটেজ দ্রুত প্রকাশ করা যেতে পারে। তবে সব ভিডিও প্রকাশ করা হবে না। তদন্তে সমস্যা তৈরি হতে পারে কিংবা কারো ব্যক্তিগত গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন ক্ষেত্রে ফুটেজ গোপন রাখার সুযোগ থাকবে। এদিকে ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোমান আগেই জানিয়েছিলেন, গাড়ি থামানোর সময় আইস কর্মকর্তাদের বডি ক্যামেরায় ঘটনা রেকর্ড করতে হবে। সমর্থকদের মতে এই ক্যামেরা কর্মকর্তাদের জবাবদিহি বাড়াবে এবং কোনো অভিযান নিয়ে অভিযোগ উঠলে কি ঘটেছিল তা যাচাই করা সহজ হবে। তবে বড় প্রশ্ন রয়ে যাচ্ছে, ক্যামেরায় সবকিছু রেকর্ড হলেও সেই ভিডিও সাধারণ মানুষ কতটা এবং কত দ্রুত দেখতে পারবে। কারণ শুধু ক্যামেরা পরানোই নয়, স্বচ্ছতা নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেকর্ড করা সত্যটা জনসম্মুখে আসছে কিনা।